সবথেকে চর্চিত আর সবথেকে ব্রেকিং যে খবর এই মুহূর্তে তা হচ্ছে কি তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায় তিনি কি বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। তিনি কি আজই কোনো দল পরিবর্তন করবার সিদ্ধান্তের কথা জানাবেন। তাপস রায় তিনি কিছুক্ষণ আগেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি স্পষ্ট করে বলছেন যে অভিমানের পাহাড় জমেছিল গত 12ই জানুয়ারি তার বাড়িতে যখন ইডির আধিকারিকরা আসেন, যখন তল্লাশি চালানো হয় তখন থেকে এখনো পর্যন্ত প্রায় 50 থেকে 52টা দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দলের কেউ তার পাশে দাঁড়ায়নি। শুধু কি তাই, একই সঙ্গে তাপস রায় তিনি বলছেন শেখ শাহজাহানের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারেন। শেখ শাহজাহান শুধু নয়, আরও যাদের বাড়িতে গিয়ে রীতিমতন এই ইডির আধিকারিকরা গিয়েছিলেন, তল্লাশি চালিয়েছেন, তাদের পাশেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাঁড়াতে পারেন। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের একবারে প্রথম দিনের লড়াইয়ের যারা সঙ্গী ছিলেন তাদের পাশে তিনি কি দাঁড়াতে পারছেন না। তাপস রায় তিনি ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছেন বিধানসভায় এবং একবার এক্সক্লুসিভ তিনি কিন্তু স্পষ্ট করে জানিয়েছেন, যখন আমাদের প্রতিনিধি সৈকত তাকে প্রশ্ন করে যে আজ কি তাহলে তিনি ইস্তফা দিতে যাচ্ছেন, তিনি বলেছেন হ্যাঁ, কোড আনকোড হ্যাঁ কথাটি তিনি কিন্তু বলেছেন এবং একেবারে সেই এক্সক্লুসিভ বক্তব্য এবং তারই সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাপস রায় তিনি কি বলেছেন। প্রথমে আপনাদেরকে দেখাই, যখন আমাদের প্রতিনিধি সৈকত পাল জিজ্ঞাসা করে যে আজ কি ইস্তফা দেবেন তাহলে আপনি, পরিষ্কার করে কিন্তু তাপস রায় তিনি বলছেন হ্যাঁ। একবার দেখাই আপনাদেরকে ঠিক সেই সময় কি উত্তর দিয়েছেন তাপস রায়। দাদা আপনি কি এই মুহূর্তে তাপস রায় রিপাবলিক বাংলাকে বললেন তিনি ইস্তফা দিতে যাচ্ছেন, বিধানসভায় ইস্তফা দিতে যাচ্ছেন, বিধানসভায় ইস্তফা। দাদা আপনি দল বদল করবেন, দলে জয়েন করবেন, আগে ইস্তফা দিই। এই মুহূর্তে তাপস রায় ইস্তফা দিতে যাচ্ছেন, বিধানসভার দিকে যাচ্ছেন এবং তিনি সাফ জানালেন যে তিনি ইস্তফা দিতে যাচ্ছেন, তিনি আগে ইস্তফা দেবেন, তারপরে দল বদল করবেন কিনা, মানে কোনো দলে জয়েন করবেন কিনা। দাদা আপনি কি এই মুহূর্তে তাপস রায় রিপাবলিক বাংলাকে বললেন তিনি ইস্তফা দিতে যাচ্ছেন, বিধানসভায় ইস্তফা দিতে যাচ্ছেন, বিধানসভায় ইস্তফা। দাদা আপনি দল জয়েন করবেন, আগে ইস্তফা দিই। এই মুহূর্তে তাপস রায় ইস্তফা দিতে যাচ্ছেন, বিধানসভার দিকে যাচ্ছেন এবং তিনি সাফ জানালেন যে তিনি ইস্তফা দিতে যাচ্ছেন, তিনি আগে ইস্তফা দেবেন, তারপরে দল বদল করবেন কিনা, মানে কোনো দলে জয়েন করবেন কিনা সেটা তিনি ভাববেন। স্পষ্ট করে একবার এক্সক্লুসিভ, সুপার এক্সক্লুসিভ বলা চলে রিপাবলিক বাংলার প্রশ্নে কার্যত তাপস রায় তিনি বলছেন যে হ্যাঁ, অর্থাৎ তিনি আজ ইস্তফা দিচ্ছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে শুধু ইস্তফা নাকি দল পরিবর্তন করতে চলেছেন তাপস রায়। তার কারণ দীর্ঘদিনের যে অভিমান এবং একই সঙ্গে প্রায় 22-23 বছর ধরে যেই দলের সঙ্গে তিনি রয়েছেন, তারপরেও দলের শীর্ষ নেতৃত্ব তার সঙ্গে যোগাযোগও সেই রকমভাবে রাখেনি। যখন দেখা গিয়েছে যে 12ই জানুয়ারি যেদিনকে ইডির আধিকারিকরা তাপস রায়ের বাড়িতে যান এবং তার পরবর্তী সময়ে কোনো বক্তব্য, অর্থাৎ এই তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্ব তাদের কাছে কিন্তু কোনো রকমের কোনো বক্তব্য বা তাপস রায়কে নিয়ে কোনো কথা, তার পরিবারের সদস্যদের সঙ্গে কোনো কথা, কোনো রকমের কোনো যোগাযোগ কিন্তু রাখতে শোনা যায়নি, রাখতে দেখা যায়নি, যেই কারণে কার্যত তিনি যথেষ্টই অভিমানী। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে এবং একই সঙ্গে অনুপম আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সবার প্রথম সৈকত তোমার সঙ্গে কথা বলবো, তার কারণ তুমি সেই মুহূর্তে ছিলে যখন তুমি প্রশ্ন করেছিলে যে তিনি ইস্তফা দিচ্ছেন কিনা, সেই মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার তোমার মধ্য দিয়ে আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে ধরি ঠিক কি বলেছেন তাপস রায়। সৈকত তুমি প্রশ্ন করেছিলে তাপস রায়কে যে তিনি ইস্তফা দিচ্ছেন কিনা, তিনি বলেছেন হ্যাঁ তিনি ইস্তফা দিচ্ছেন এবং তারপরই আমরা দেখলাম তিনি তড়িঘড়ি বেরিয়ে যান বিধানসভার উদ্দেশ্যে, বিধানসভায় পৌঁছেও যান। আরও বিস্তারিত তোমার থেকে জানবার চেষ্টা করবো সৈকত। একদমই দেখো, তাপস রায় আজকের সকাল থেকেই তাপস রায়ের বাড়িতে দলীয় নেতৃবৃন্দ এসেছিলেন এবং সেই আলোচনা যে কার্যত নিষ্ফলা, তাপস রায় প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন যে তিনি তার সিদ্ধান্তে অনড়। কিন্তু তার সিদ্ধান্ত কি, তিনি যখন বাড়ি থেকে নিচে নামেন তখন আমরা প্রশ্ন করেছিলাম যে তিনি কি ইস্তফা দিতে যাচ্ছেন, তাপস রায় আপনি কি ইস্তফা দিতে যাচ্ছেন, তিনি রিপাবলিকের প্রশ্নের জবাবে বলেছেন হ্যাঁ।
তারপরেও আমরা প্রশ্ন করি যে তিনি কি অন্য কোনো দলে জয়েন করতে যাচ্ছেন। তিনি বলেছেন যে আগে আমি ইস্তফা দিই তারপর, অর্থাৎ বিধায়ক পদে ইস্তফা দেওয়ার জন্য তিনি এই মুহূর্তে বিধানসভার কক্ষে গিয়েছেন। বিধানসভায় স্পিকারের যে কক্ষ, সেই স্পিকারের কক্ষে গিয়েছেন। তার আসার পরেই স্পিকার এখানে আসেন। মূলত তাপস রায় যেটা বলেছেন, তাপস রায় যে প্রেস কনফারেন্সে যে কথা বলেছেন তার নির্যাস একটাই, 12ই জানুয়ারি তার বাড়িতে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রেড হয়েছিল, সেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রেডকে একটা ক্রিয়েটেড রেড, অর্থাৎ তৈরি করা অভিযান বলে অভিহিত করেছেন তাপস রায়। এবং সবথেকে বড় বিষয়, তিনি বলছেন মুখ্যমন্ত্রী শেখ শাহজাহান নিয়ে বিধানসভায় বিবৃতি দিচ্ছেন, কিন্তু তার বাড়িতে এই যে ক্রিয়েটেড রেড, তৈরি করা অভিযান, এই যে অভিযান হয়েছিল সেই নিয়ে মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দেননি, না দিয়েছেন কোনো বিবৃতি, না দল তার পরিবারের পাশে দাঁড়িয়েছে, দলের তরফ থেকে একটা কন্ডোলেন্স মেসেজ, একটা সান্ত্বনা বার্তা, সেটাও না তিনি পেয়েছেন না তার পরিবার পেয়েছেন। তিনি বলেছেন তিনি কার্যত আহত, তিনি মানসিকভাবে এই বিষয়টায় মানসিকভাবে তিনি কার্যত একেবারে খুব আহত হয়েছেন, এই বিষয়টা খুব আঘাত পেয়েছেন। সেই জন্যেই কিন্তু আপাতত বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তাপস রায়। এই মুহূর্তে বিধানসভায় স্পিকারের যে রুম, সেই স্পিকারের রুমে গিয়েছেন তাপস রায়। তিনি ইস্তফা দিতেই এসেছেন। রিপাবলিক বাংলার প্রশ্নের জবাবে সরাসরি জানিয়ে দিয়েছেন যে বিধানসভায় ইস্তফা দিতে যাচ্ছেন তিনি অন্য কোনো দলে জয়েন করবেন কিনা এই প্রশ্ন করতে তিনি বলেছেন যে আগে আমি ইস্তফা দিই তারপর। একদমই তাই সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে প্রথমে ইস্তফা এবং তারপর তিনি দল পরিবর্তন করেন কিনা, কোন দলের প্রতীকে তিনি হাতে নেন, সেই সমস্ত বিষয় তো এখনো পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হচ্ছে যে পরবর্তী সিদ্ধান্ত তিনি কি নেন। তবে তুমি যে প্রসঙ্গটা তুললে, অর্থাৎ ইডির আধিকারিকদের তার 12ই জানুয়ারি তার বাড়িতে যাওয়া, সেখানে তল্লাশি করা, এবং তার সঙ্গে তিনি আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন যেখানে তিনি বলছেন যে এই ইডি রেডের সঙ্গে দলের কেউ যুক্ত রয়েছেন। একবার আপনাদেরকে বরং শোনাই তাপস রায় সেই মুহূর্তে ঠিক কি বলেছিলেন, একবার শুনুন।